বন্ধুরা, আজকে ভিডিওতে আমি দেখাবো কোনো প্রকার ডকুমেন্টস ছাড়া ইনস্ট্যান্ট আপনার রেশন কার্ড কিভাবে ট্রান্সফার করবেন। অর্থাৎ বিবাহিত মহিলাদের রেশন কার্ড বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কোনো প্রকার ডকুমেন্টস ছাড়া ইনস্ট্যান্ট কিভাবে ট্রান্সফার করবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সেটা দেখার জন্য প্রথমে আপনারা ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে সিটিজেন হোম যে অপশন আছে এই অপশনে ক্লিক করে দেবেন। এই সিটিজেন হোম এই অপশনে ক্লিক করার পরে পেজটাকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে দেখুন প্রথম যে অপশনটা আছে রেশন কার্ড রিলেটেড কর্নার, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আবার আপনারা পেজটাকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে দেখুন এখানে দুটো অপশন আছে, রেশন কার্ডের স্বসেবা, আরেকটি আছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। এখানে দ্বিতীয় অপশনটা ক্লিক করবেন, অর্থাৎ অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। এই অপশনে ক্লিক করার পরে দেখুন দেখুন এইরকম একটা পেজ খুলে যাবে। এখানে যেহেতু আমরা অনলাইনে আবেদন করব তার জন্য প্রথম যে অপশনটা আছে অ্যাপ্লাই অনলাইন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে বলা হয়েছে প্লিজ লগ ইন থ্রু আধার টু অ্যাপ্লাই। আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন। দেখুন এখানে একটা আধার নাম্বার দিতে বলা হয়েছে। যেই ব্যক্তি রেশন কার্ড ট্রান্সফার করতে চাইছেন সেই ব্যক্তির আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। অর্থাৎ যদি বিবাহিত মহিলাদের রেশন কার্ড ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে সেই বিবাহিত মহিলার আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। যেই ব্যক্তির আধার নাম্বার বসাবেন সেই ব্যক্তির আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এরপরে দেখুন আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখানে চেক বক্সে টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার পরে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে। এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপরে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখুন যেই ব্যক্তির আধার নাম্বার বসিয়েছেন সেই ব্যক্তির ডিটেলসটা দেখাচ্ছে, অর্থাৎ রেশন কার্ডের ডিটেলসটা দেখাচ্ছে। যদি আপনার আধার কার্ডের সঙ্গে সেম থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস এই অপশনে ক্লিক করে নেক্সট এই অপশনে ক্লিক করে দেবেন। এরপরে আবার একটা পেজ খুলে যাবে। এখানে দেখুন বলা হয়েছে বর্তমান পরিবারের সদস্য, অর্থাৎ আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে প্রত্যেকটা মেম্বারের নাম এখানে দেখাবে। এখান থেকে আপনি দেখে নেবেন। এখানে দেখুন যেই ব্যক্তি রেশন কার্ড ট্রান্সফার করা হবে সেই ব্যক্তির নাম এখান থেকে দেখে নেবেন। এরপরে রেশন কার্ড ট্রান্সফারের জন্য আপনাকে ফর্ম নম্বর 14 এই অপশনে ক্লিক করতে হবে। তার জন্য আপনি পেজটাকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে দেখুন এই ফর্ম নম্বর 14 যে আছে এখানে ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক হেয়ার অপশনে ক্লিক করার পরে যেই ব্যক্তির আধার নাম্বার বসিয়েছেন সেই ব্যক্তির ডিটেলসটা দেখাচ্ছে এবং কোন মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেটা দেখাচ্ছে। এরপর নেক্সট এই অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আবার এখানে বর্তমান পরিবারের সদস্যদের নাম দেখাচ্ছে। এরপরে আপনি আবার এখানে নেক্সট এই অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে যেটা বলা হয়েছে যে সদস্যকে অন্য পরিবারে যুক্ত করতে চান তাকে বাছুন। অর্থাৎ যে মেম্বারের রেশন কার্ড ট্রান্সফার করতে চাইছেন, অর্থাৎ বিবাহিত মহিলা যে রেশন কার্ড ট্রান্সফার করতে চাইছেন সেই ব্যক্তির রেশন কার্ডটা এখানে সিলেক্ট করতে হবে। অর্থাৎ সেই মহিলার রেশন কার্ডটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার জন্য দেখুন এখানে ডান দিকে সিলেক্ট অপশন আছে। আপনি যেই ব্যক্তির রেশন কার্ডে ট্রান্সফার করতে চাইছেন সেই ব্যক্তির নামের সোজাসুজি দেখুন এই যে বক্সটা আছে এই বক্সে টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পরে আপনি পেজটাকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে সিলেক্ট বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করবেন। সিলেক্ট বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন যেই ব্যক্তির নাম সিলেক্ট করেছেন সেই ব্যক্তির নাম এখানে দেখাচ্ছে। এরপরে আপনাকে এখানে কী কারণে আপনি ট্রান্সফার করতে চাইছেন সেই কারণটা এখানে সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে 4টি কারণ আছে নিচ্ছি। এছাড়া দেখুন ডিভোর্স বা সেপারেশনের ক্ষেত্রেও ট্রান্সফার করতে পারেন। এছাড়া অন্যান্য যদি আপনার কারণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনারটা সিলেক্ট করে নেবেন। এই অপশনটা সিলেক্ট করার পরে এখানে নেক্সট এই অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন আবার পেজটাকে স্ক্রল ডাউন করবেন। এখানে বলা আছে নতুন পরিবারের কোনো সদস্যের রেশন কার্ডের নম্বর দিন। অর্থাৎ যে পরিবারে নতুন সদস্য যোগ হচ্ছে সেই পরিবারের যে কোনো একজন মেম্বারের রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার স্বামী রেশন কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নেক্সট এই অপশনে ক্লিক করবেন। নেক্সট এই অপশনে ক্লিক করার পরে দেখুন যেই ব্যক্তি রেশন কার্ড নাম্বার বসিয়েছেন সেই ব্যক্তির নাম, রেশন কার্ড নাম্বার এবং আধার কার্ডের শেষ 4টি নাম্বার এখানে দেখাচ্ছে। এখানে বলা হয়েছে আধারের মাধ্যমে নতুন পরিবারের সম্মতি। এখানে চেকবক্সে টিকমার্ক দিয়ে ভেরিফাই আধার এই অপশনে ক্লিক করবেন। যেই ব্যক্তি রেশন কার্ড নাম্বার বসিয়েছেন সেই ব্যক্তির আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার একটা ওটিপি সেন্ড হবে। এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। দেখুন ভেরিফাই আধার এই অপশনে ক্লিক করার পরে আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটা সেন্ড হয়েছে। এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে সাবমিট ওটিপি এবং নেক্সট এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে বলা হয়েছে পরিবর্তিত নতুন পরিবারের বিবরণ। দেখুন সমস্ত মেম্বারের নাম দেখাচ্ছে। শেষেরটা দেখুন যেই মেম্বার নতুন অ্যাড হয়েছে, অর্থাৎ যেই মেম্বারের রেশন কার্ড ট্রান্সফার হয়ে এই ফ্যামিলিতে যুক্ত হয়েছে সেই মেম্বারের রেশন কার্ড নাম্বার, নাম সমস্ত কিছু দেখাচ্ছে। এরপরে আপনি ফাইনাল সাবমিট এই অপশনে ক্লিক করে দেবেন। ফাইনাল সাবমিট এই অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে বলা হয়েছে সেভ সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার। যেই ব্যক্তির আধার নাম্বার দিয়ে লগ ইন করার পরে আবেদন করেছেন সেই ব্যক্তির আধার নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন। এছাড়া এখানে দেখুন সিটিজেন হোম যে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। সিটিজেন হোম এই অপশনে ক্লিক করার পরে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনে ক্লিক করতে দেখুন এখানে ভিউ অপশনে ক্লিক করে দেবেন। ভিউ অপশনে ক্লিক করার পরে দেখুন নতুন যে মেম্বারের রেশন কার্ড ট্রান্সফার হয়ে এই ফ্যামিলিতে যুক্ত হয়েছে সেই মেম্বারের নাম এখানে দেখাচ্ছে। অর্থাৎ এইভাবে আপনারা খুব সহজে আপনার মোবাইল অথবা ডেস্কটপ থেকে কোনো প্রকার ডকুমেন্টস আপলোড করার প্রয়োজন নেই। শুধুমাত্র আধার ওটিপির মাধ্যমে ইনস্ট্যান্ট রেশন কার্ড ট্রান্সফার করে নিতে পারবেন। বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।